বৈষম্য বিরোধী আন্দোলন চলার সময়ে উত্তরায় গণহত্যার অভিযোগে ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ মোট ৯ আসামির তদন্ত প্রতিবেদন ১২ই মের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম কথা জানিয়ে বলেন, জুলাই আগস্ট হত্যা মামলায় উত্তরা পূর্ব থানার সাবেক ওসি মুজিবুর রহমান ও উত্তরা জোনের এসি জাবেদ ইকবালকে একদিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। সকাল 10টায় ট্রাইব্যুনালের ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম, উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শাহিনুর মিয়া, পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী রবিন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মণ্ডল সহ 10 জনকে হাজির করা হয়। লোহার কন্টেনার দেখেন জাহাজে যায়, ঠিক ওরকম যদি আরও লম্বা করেন, অন্ধকার করে রাখেন, যে ওটা ভিতরে যা থাকে ঠিক আয়নাঘর তাই ছিল। এখন যেটা আপনি দেখছেন সেটা ছিল না, যে অনেক 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 জঘন্য ছিল। এবং তারা সেখানে আমাকে 5 মাস রাখে হলো রিমান্ড সেল, যেখানে গ্রেড 2 টর্চার 24 ঘন্টা একজনের বন্দির উপর চালানো হতো। ওখানে 10টা সেল ছিল এবং অসহায় ব্যক্তিদেরকে কান্না যে কি টর্চার করা হতো আমি অকল্পনীয়।